জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দির ভিতরে যে আমাদের যে কৃষ্ণ ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ, তো শ্রীকৃষ্ণের জীবন থেকে শুরু করে মনোরম অলঙ্কৃত বিস্মিত যে দৃশ্যগুলা, সেগুলা কিন্তু দেওয়ালের মধ্যে তুলে ধরেছে সেই আকর্ষণীয় দৃশ্যগুলা। এগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, আর পুরো মন্দিরটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো। কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। তো বন্ধুরা, পাশে থেকে দেখতে থাকুন। তো প্রথমেই যাচ্ছি আমাদের যে টিকিট কাউন্টার, সেখানে যাচ্ছি। তো সেখানে হোটেল আছে, যারা ট্যুরিস্টরা আসে তারা হোটেল বুক করে এখানে থাকেন এবং এই জগন্নাথ মন্দির ঘুরে দেখেন। আর এই জগন্নাথ মন্দির হলো আমাদের আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ। সেই প্রাসাদের সঙ্গে বেশি দূর নয়, কাছাকাছি। তো এখানে অনেক পর্যটকরা আসে, সেখানে থাকেন। এক রাতের থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। তো অল্প পয়সাতেই সেখানে থাকা যায়। তো সেগুলো তোমাদের সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখাবো। তো পাশে থেকে দেখতে থাকুন, কেউ স্কিপ করে দেখবেন না। এই হলো সেই হোটেল, সেখানে টুরিস্টরা থাকে, পর্যটকরা এসে থাকে। তো সেই কুটিরটা দেখতে পাচ্ছ, সেখানে ভজন করা হয়। সেখানে সন্ধ্যের সময় আরতি করেন এবং ভক্তরা বসে সেখানে নাম কীর্তন করেন। তো সেটা হলো ভজন কুটি বলা হয়। তো এখন আমি সেই মন্দিরে মোম ধূপকাঠি জ্বালিয়ে সন্ধ্যে আরতিটা করে নেব। তো ঠাকুরকে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমার মনস্কামনা যা আছে তা চেয়ে নেব। তো এখন মোম ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। তো আমার পাশে আমার বান্ধবীও আছে। তো আমরা দুই বান্ধবী সেই মন্দিরে গিয়েছি ঘুরতে। তো আমার বান্ধবীও একদিকে জ্বালাচ্ছে, আমিও জ্বালাচ্ছি। তো দুই বান্ধবী মিলে খুব মজা করেছি আর খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরে আসতে চাও, অবশ্যই এসে ত্রিপুরাতে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। তো এখন চলে আসলাম সেই কৃষ্ণ ঠাকুরের যে বাল্যলীলা, সেগুলো বিগ্রহ দেখার জন্য। আর এখানে যে রাধাকৃষ্ণ স্থাপন করেছে, সেখানে যে চরণামৃত দিচ্ছে, সেখান থেকে আমি একটু চরণামৃত নিয়ে নিয়েছি। আর
এখন তোমাদেরকে ঘুরে দেখাবো যে ভগবান শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা সেই বিগ্রহগুলো দেখাবো। তো পাশে থেকে দেখতে থাকুন বন্ধুরা। এই হলো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের যে লীলা সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেখানে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, তো তোমরা সবাই জানো শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছে। তো সেই কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। তো সেখান থেকে বাসুদেব যমুনা নদী পার করে সেই যশোদার কোলে দিয়ে আসছেন, সেই দৃশ্যগুলোও সেখানে তুলে ধরেছে। এক এক করে সবগুলা দৃশ্য তুলে ধরেছেন। তো শ্রীকৃষ্ণ যখন ছোট বাল্যকালে যে দুষ্টুমি করতো সেই দৃশ্যগুলো তুলে ধরেছে। তো এখানে ভগবান যে চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন সেই দৃশ্যগুলো তুলে ধরেছেন। তো সবগুলোই এখানে তুলে ধরেছেন। তো বন্ধুরা এক এক করে সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা দুই বান্ধবী সেই বিকেল 3টায় এসেছিলাম। আর এখন দেখো পুরো মন্দিরটা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে এসেছে। সন্ধ্যা হয়নি এখনও, তো হতে চলছে। তো পুরো মন্দিরটা ঘুরে দেখতে আরও অনেক সময় লাগবে। আর এখানে ঘুরতে এসে ছবি না তুললে হবে, সেটা কি কখনো হয়? তো দু বান্ধবী মিলে আমরা ছবি তুলে নিচ্ছি সেখানে।
তো এখানে ভগবান রামচন্দ্রেরও দৃশ্য দেখিয়েছেন। তো রামচন্দ্র যখন সীতাকে বিবাহ করছিলেন, তো সেই মালাবদল সেখানেও সেই দৃশ্যটা দেখিয়েছেন। আর এখানে রাবণ বধ করা হচ্ছে, রামচন্দ্র যখন রাবণকে বধ করছিল সেখানে সেই দৃশ্যটাও তো এখানে তুলে ধরেছে। তো এক এক করে এখানে সবগুলো দৃশ্যই আছে। আর এখন আবার চলে যাব এখান থেকে নারায়ণ মন্দিরে। এই সেই নারায়ণ ঠাকুর, যে জগৎপালক নারায়ণ মন্দিরটা, সেই আমাদের যে জগন্নাথ বাড়ির যে মন্দিরের পুকুর আছে সেই পুকুরের মধ্যেই স্থাপন। তো বন্ধুরা, রাতের জন্য অন্ধকার হয়ে গিয়েছিল, তার জন্য যে জগন্নাথ বাড়ির যে দিঘিটা সেটা আমি দেখাতে পারিনি পুরোটা। তো আবার দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করে দেব। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো নিত্য নতুন ভিডিওতে। ততক্ষণ আমার পাশে থাকুন আর দেখতে থাকুন। তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।